নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মধ্যে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, আর আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর বর্তমানে আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে জিএসকেল ভাববাদীর পুস্তক থেকে আলোচনা করছি। ইতিমধ্যেই আমরা ৩৯ অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা ৪০ থেকে ৪৮ অধ্যায় পর্যন্ত আলোচনা করব। গতদিন আমরা শুনেছিলাম ইসরায়েলের শেষ শত্রু গোগ এবং মাগোগ, সে কিভাবে ইসরায়েল আক্রমণ করবে এবং ঈশ্বর কিভাবে তাকে ধ্বংস করবেন। আজ জিএসকেল ভাববাদী পুস্তকের শেষ অংশে আমরা দেখব সহস্র বৎসরের যে রাজত্ব, যখন প্রভু যিশু জগতে রাজত্ব করবেন, সেই সময়কার বিশেষ কিছু বিষয়। তখনকার ইসরায়েল দেশ, মন্দির, আরাধনা ইত্যাদি বিষয় আমরা দেখব। ৪০ থেকে ৪২ অধ্যায়ের মধ্যে ভবিষ্যৎ সেই ১০০০ বছরের রাজত্বকালের যে মন্দির, তার বিবরণ দেওয়া আছে। সেই মন্দির এই পৃথিবীতেই হবে, কিন্তু আমি অন্য জায়গায় থাকব, যা প্রকাশিত বাক্য ২১ অধ্যায়ে বলা আছে, সেই নতুন জেরুসালেমে। সেটাই আমার অনন্তকালীন ঠিকানা। আমি বিশ্বাস করি আমার মতো সকল বিশ্বাসীর ঠিকানা সেই নতুন জেরুসালেম। প্রভু যিশুর শিষ্য সাধু যোহন সেই শহর সম্বন্ধে বলেছেন, আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখিলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দির স্বরূপ। প্রকাশিত বাক্য তার ২১ অধ্যায় ২২ পদ। সুতরাং বিশ্বমণ্ডলী এমন এক জায়গায় যেতে চলেছে যেখানে কোনো মন্দির থাকবে না। সেটা আমাদের কোনো দরকারও লাগবে না। কিন্তু পৃথিবীতে সেই ১০০০ বছরের জন্য এক নতুন মন্দির তৈরি হবে। কিন্তু আমি চাই প্রভু ঈশ্বর এবং মেষশাবকের সঙ্গে অনন্তকাল সেই নতুন জেরুসালেমে থাকতে। আর সেটা যে কত আনন্দের হবে তা আমি বলে বোঝাতে পারবো না। জিএসকেল ভাববাদী পুস্তকে আমরা কতকগুলি ঘটনাক্রম লক্ষ্য করেছি। শেষ শত্রু ধ্বংস হওয়ার পর ইসরায়েল ১০০০ বছরের রাজত্বকালের মধ্যে প্রবেশ করবে, আর এই পৃথিবীতে তখন এক মন্দির থাকবে। কিন্তু বিশ্বাসী বর্গকে ঊর্ধ্বে নতুন জেরুসালেমে উঠিয়ে নেওয়া হবে। আসুন আমরা পাঠ করি ৪০ অধ্যায়ের প্রথম পদ। জিএসকেল ভাববাদী পুস্তক ৪০ অধ্যায় তার প্রথম পদ। আমাদের নির্বাসের পঞ্চবিংশ বৎসরে, বৎসরের আরম্ভ মাসের ১০ম দিনে, অর্থাৎ নগর নিপাতিত হইবার পরে ১৪ বৎসরের সেই দিবসে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন ও আমাকে সেই স্থানে উপস্থিত করিলেন। জেরুসালেম ধ্বংস হয়ে গেছে, মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু জিহিজকেল ভাববাদীকে নতুন মন্দির দেখানো হবে, যা ১০০০ বছরের রাজত্বকালে জেরুসালেমে থাকবে। ২ এবং ৩ পদে লেখা আছে, আমরা পড়ি ৪০ অধ্যায় তার ২ এবং ৩ পদ। তিনি ঈশ্বরীয় দর্শনযোগে আমাকে ইসরায়েল দেশে উপস্থিত করিলেন ও অতিশয় উচ্চ কোনো এক পর্বতে বসাইলেন, তাহার উপরে দক্ষিণ দিকে যেন এক নগরের গাঁথনি ছিল। তিনি আমাকে সেই স্থানে লইয়া গেলেন, আর দেখো, এক পুরুষ, তাহার আভা পিত্তলের আভার ন্যায়, তাহার হস্তে কার্পাসের এক রজ্জু ও এক পরিমাণার্থক নল ছিল, এবং তিনি দাঁড়ে দাঁড়াইয়াছিলেন। পবিত্র শাস্ত্র বাক্য যতবার আমরা কোনো ব্যক্তিকে পরিমাপ করার নল নিয়ে দেখেছি, বেশিরভাগ সময়ই তিনি একজন স্বর্গদূত। আর যখন আমরা স্বর্গদূতকে দেখছি, তার মানে ঈশ্বর এই
পৃথিবীর মানুষদের জন্য সক্রিয় হচ্ছেন। এই বিষয়টা আমরা অন্য ছোট ছোট ভাববাদী পুস্তকগুলোর মধ্যেও দেখেছি, আবার প্রকাশিত বাক্যেও দেখেছি। আসুন আমরা এবারে 4 পদটা পড়ি, দেখি কি লেখা আছে। 4 পদ। পরে সেই পুরুষ আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, আমি তোমাকে যাহা যাহা দেখাইব সেই সকল তুমি স্বচক্ষে নিরীক্ষণ করো, সকর্ণে শ্রবণ করো ও তাহাতে তোমার চিত্ত নিবেশ করো, কেননা আমি যেন তোমাকে সে সকল দেখাই, সেই জন্যই তুমি এই স্থানে আনিত হইলে। তুমি যাহা যাহা দেখিবে তাহা সকলই ইসরায়েল কুলকে জ্ঞাত করিও। ব্যক্তিগতভাবে আমি মনে করি জিএসকেল ভাওবাদীকে আক্ষরিক অর্থেই জেরুসালেমে নিয়ে যাওয়া হয়েছিল এবং সহস্র বৎসরের রাজত্বকালে যে মন্দির সেখানে থাকবে তা তাকে দর্শন যোগে দেখানো হয়েছিল। আসুন আমরা এখন 5 পদটা পাঠ করি, দেখি 5 পদে লেখা আছে, আর দেখো গৃহের বাহিরে চারিদিকে এক প্রাচীর, আর সেই পুরুষের হস্তে পরিমাণার্থক এক নল, তাহা 6 হস্ত দীর্ঘ, ইহার প্রত্যেক হস্ত 1 হস্ত 4 অঙ্গুলি পরিমিত। পরে তিনি ভিত্তির বেদ 1 নল ও উচ্চ 1 নল মাপিলেন। এই 5 পদ থেকে শুরু করে গোটা অধ্যায়টিতে সেই মন্দিরের গঠন, আকৃতি ইত্যাদি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া আছে। আমি সেই সমস্ত বিস্তারিত আলোচনা করতে চাই না। ওই মন্দিরের পারিপার্শ্বিক অবস্থা যা আমাদেরকে জানানো হয়েছে সেটা সত্যি একটা দর্শনীয় বিষয় হবে। 39 পদে একটা বিশেষ বিষয়ের উল্লেখ আছে। আসুন আমরা পাঠ করি 40 অধ্যায় তার 39 পদ। লেখা আছে, আর দ্বারের বারান্দায় এদিকে 2 মেজ ওদিকে 2 মেজ ছিল, তাহার নিকটে হোমার্থক, পাপার্থক ও দোষার্থক বলি হনন করা হইত। 39 থেকে 42 পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাধু মসির যে ব্যবস্থা ছিল তা পুনরায় চালু করা হচ্ছে। বিধিবদ্ধ উপাসনার জন্য লেবীয়দের পুনরায় বহাল করা হচ্ছে। বিভিন্ন প্রকার বলি, যেমন হোম বলি, দোষার্থক বলি, পাপার্থক বলি ইত্যাদি পুনরায় প্রচলিত হচ্ছে। 41 পদে সেই কথাই লেখা আছে। আসুন আমরা পাঠ করি 41 পদ। লেখা আছে, দ্বারের বগলে এদিকে 4 মেজ ওদিকে 4 মেজ ছিল, সর্বশুদ্ধ 8 মেজ, তদুপরি বলি হনন করা হতো। অর্থাৎ সেই সহস্র বৎসরের রাজত্বকালে যে মন্দির, সেখানে বলি উৎসর্গ হবে। পশু বলির জন্য মেজের বর্ণনা দেওয়া আছে। এ বিষয়ে আমি 45 অধ্যায়ে আলোচনা করব। আবার মন্দিরের মধ্যে গায়করা থাকবে, স্তব, স্তুতি ও সঙ্গীত হবে, যা 44 পদে লেখা আছে, আর ভিতরের দ্বারের বাহিরে অন্তঃপ্রাঙ্গণে গায়কদের কুঠুরি সকল ছিল। একটি ছিল উত্তর দ্বারের বগলে, সেটি দক্ষিণাভিমুখ, আরেকটি ছিল পূর্ব দ্বারের বগলে, সেটি উত্তরাভিমুখ। এখানে স্পষ্ট লেখা আছে মন্দিরের প্রাঙ্গণে গায়কদের জন্য বিশেষ থাকবার ব্যবস্থা আছে। যাই হোক, সেই মন্দিরে চিরাচরিত প্রথা অনুযায়ী, ব্যবস্থা অনুযায়ী ঈশ্বরের আরাধনা হবে। আসুন দেখি এরপর 47 পদে লেখা আছে, পরে তিনি সেই প্রাঙ্গণ মাপিলেন, তাহা 100 হস্ত দীর্ঘ ও 100 হস্ত প্রস্থ, চারিদিকে সমান ছিল, যজ্ঞবেদী গৃহের সম্মুখে ছিল। এখন আমরা সেই যজ্ঞবেদীর দিকে বিশেষ নজর দেব। মন্দিরের সামনে যজ্ঞবেদী থাকবে। একজন বলেছিলেন, অনেক বছর আগে জেরুসালেমে হোলি ল্যান্ড হোটেলে হেরোদের এবং প্রভু যিশুর সময়কার শহরের একটা মডেল রাখা ছিল। বর্তমানে সেটাকে ইসরায়েলের জাদুঘরে রাখা আছে। কিন্তু সেই মডেলে মন্দির প্রাঙ্গণে কোনো যজ্ঞবেদী তার চোখে পড়েনি। আসলে প্রাচীনপন্থী জিহুদিরা এই যজ্ঞবেদী নিয়ে বেশ অস্বস্তির মধ্যে থাকে, আর উদারপন্থীরা এটাকে সম্পূর্ণ বর্জন করেছে। কিন্তু শাস্ত্র বলছে সেই সহস্র বৎসরব্যাপী রাজত্বের সময় মন্দির থাকবে এবং মন্দির প্রাঙ্গণে যজ্ঞবেদীও থাকবে। 43 থেকে 46 অধ্যায়ে সহস্র বৎসরব্যাপী রাজত্বে মন্দিরে যেভাবে আরাধনা হবে তার বিশদ বিবরণ দেওয়া আছে। যখন আমরা সেই 1000 বছরের মন্দির নিয়ে আলোচনা করছি, তখন আমাদেরকে সলোমনের তৈরি মন্দিরের শেষ সময়ের কথাটা ভুললে চলবে না।
সেখানে ঈশ্বরের উপস্থিতি এবং তার প্রতাপ উপস্থিত ছিল না। কিন্তু এখন আমরা দেখব ঈশ্বরের সেই প্রতাপ আবার মন্দিরে ফিরে আসবে। আমরা পাঠ করব 43 অধ্যায়ের প্রথম 2 পদ। আসুন দেখি, লেখা আছে 43 অধ্যায় তার প্রথম 2 পদ। পরে তিনি আমাকে পূর্বাভিমুখ দ্বারের নিকটে আনিলেন, আর দেখো, পূর্ব দিক হইতে ইসরায়েলের ঈশ্বরের প্রতাপ আসিল। তাহার শব্দ জলরাশির শব্দের ন্যায়, এবং তাহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল। অর্থাৎ ঈশ্বরের প্রতাপ পূর্ব দিক থেকে আসবে এবং মন্দির পরিপূর্ণ করবে। আসলে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসবেন এবং ঈশ্বরের প্রতাপ সহকারে আসবেন। 2000 বছর আগে তিনি যখন বেথলেমে এসেছিলেন তখন সেই প্রতাপ তার সাথে আসেনি। আবার 43 অধ্যায়ের 4 পদেও লেখা আছে যে ঈশ্বরের প্রতাপ পূর্ব দিক থেকে আসবে। দেখুন, আমরা পাঠ করি 43 অধ্যায় তার 4 পদ। আর সদাপ্রভুর প্রতাপ পূর্বাভিমুখ দ্বারের পথ দিয়া গৃহে প্রবেশ করিল। এই পথ পাঠ করে আমরা বুঝছি যে ঈশ্বরের প্রতাপ পূর্ব দিক থেকে আসবে। আসুন আমরা 43 অধ্যায় তার 19 পদটা পাঠ করি। লেখা আছে, প্রভু সদাপ্রভু কহেন, সাধক বংশজাত যে লেবীয় যাজকগণ আমার পরিচর্যা করিতে আমার নিকটে উপস্থিত হয়, তাহাদিওকে তুমি পাপার্থক বলিদানের জন্য এক যুবা বৃষ দিবে। এই অংশে আমরা মন্দিরে উপাসনার আরাধনার বিষয় দেখছি। এখানে যে বলিদানের বিষয়টা আছে তা স্মরণ করবার বিষয়। তারা ক্রুশের উপরে খ্রিস্টের আত্মবলিদানের বিষয়টি ফিরে দেখবে বা স্মরণ করবে, যেমন পুরাতন নিয়মে তার আত্মবলিদানের বিষয়টি প্রত্যাশিত ছিল। 45 অধ্যায়ে আমরা এই বিষয়টিকে আরও ভালোভাবে দেখব। এখন পাঠ করব 44 অধ্যায়ের প্রথম 3 পদ। আসুন দেখি, লেখা আছে 44 অধ্যায় তার প্রথম 3 পদ। পরে তিনি ধর্মধামের পূর্বাভিমুখ বহির্দ্বারের দিকে আমাকে ফিরাইয়া আনিলেন। তখন সেই দ্বার রুদ্ধ ছিল। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, এই দ্বার রুদ্ধ থাকিবে, খোলা যাইবে না, এবং ইহা দিয়া কেহ প্রবেশ করিবে না, কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইহা দিয়া প্রবেশ করিয়াছেন, তন্নিমিত্ত ইহা রুদ্ধ থাকিবে। অধ্যক্ষ বলিয়া কেবল অধ্যক্ষই সদাপ্রভুর সম্মুখে আহার করণার্থে ইহার মধ্যে বসিবেন। তিনি এই দ্বারের বারান্দার পথ দিয়া ভিতরে আসিবেন ও সেই পথ দিয়া বাহিরে যাইবেন। বর্তমানে জেরুসালেমের পূর্ব দিকের প্রবেশদ্বারটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে দেওয়াল তুলে দেওয়া হয়েছে। কেউ কেউ মনে করে জিহিজকেল ভাববাদীর ভাববাণীটি এক্ষেত্রে পূর্ণ হয়েছে এবং সেই দরজা আর খুলবে না যতক্ষণ না মসিহের আগমন হয়। কিন্তু দুটো কারণে আমি এই ধারণাটাকে মেনে নিতে পারি না। প্রথমত, যে অধ্যক্ষের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যার আসার কথা এখানে বলা হয়েছে, তিনি প্রভু যীশু খ্রিস্ট নন। 45 এবং 46 অধ্যায় বলা আছে সেই অধ্যক্ষ বলিদান উৎসর্গ করবেন এবং ঈশ্বরের আরাধনা করবেন। সুতরাং তিনি প্রভু যীশু হতে পারেন না। প্রভু যীশু স্বয়ং ঈশ্বর। তিনি কখনো বলিদান করেননি এবং করবেনও না। তার সেটা করার দরকার পড়ে না, কারণ তিনি সব সময় বলতে পারেন। আমরা 46 পদে দেখি, লেখা আছে, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? জন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 46 পদ। সুতরাং এই অধ্যক্ষ প্রভু যীশু নন, অন্তত আমি তা মনে করি না। আমার মনে হয় তিনি প্রভুর দাস দাউদ। আবার অনেকেই দাউদকে ভবিষ্যতে সেই অধ্যক্ষ রূপে মেনে নিতে পারেন না। কিন্তু তারা আমার সাথে একমত যে সেই অধ্যক্ষ কোনো মতেই প্রভু যীশু নন। আবার কেউ কেউ মনে করে দাউদ বংশের কোনো একজন সেই ভবিষ্যৎ অধ্যক্ষ হবেন। আবার প্রভু যীশুকে এই অধ্যক্ষ রূপে মেনে না নেওয়ার জন্য আমার দ্বিতীয় কারণ হলো যে দরজার কথা এখানে বলা রয়েছে সেটা শহরের দরজা নয়, কিন্তু মন্দিরের দরজা। এটা ঠিক, বর্তমানে সেই মন্দিরের কোনো অস্তিত্ব আজ আর নেই। কিন্তু এই সমস্ত কিছু ঘটবার আগে জেরুসালেম মন্দির পুনরায় নির্মিত হবে। শহরের পূর্ব দিকের প্রবেশদ্বারের সাথে এর কোনো সম্পর্ক নেই। হয়তো তিনি শহরের পূর্ব দিকের প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করবেন। এটা বর্তমান প্রবেশদ্বার হতে পারে, অথবা পুরাতন প্রাচীর ভেঙে ফেলা হবে, নতুন প্রাচীর নির্মাণ করা হবে এবং সেখানে নতুন প্রবেশদ্বার তৈরি হবে।
আর তিনি সেই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবেন। আমাদের মনে রাখতে হবে, এখন যে প্রাচীর সেখানে আছে তা প্রভু যিশুও দেখেননি, জিএসকেল ভাওবাদীও দেখেননি। তাদের সময়কার সেই প্রাচীর অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। বর্তমান প্রাচীরটি পরে নির্মিত হয়েছে। এখন ৪৫ অধ্যায়ে আমরা নিস্তার পর্বের উৎসব সম্পর্কে দেখব। পাঠ করছি ১৮ থেকে ২২ পদ। ৪৫ অধ্যায় তার ১৮ থেকে ২২ পদ পাঠ করি। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি নির্দোষ এক গোবৎস লইয়া ধর্মদাম মুক্ত পাপ করিবে। আর যাজক সেই পাপার্থক বলির রক্তের কিয়দংশ লইয়া গৃহের চৌকাটে, যজ্ঞবেদীর সোপানের চারিপ্রান্তে এবং অন্তঃপ্রাঙ্গণের দ্বারের চৌকাটে দিবে। আর যে কেহ প্রমাদী ও যে কেহ অবোধ, তাহার জন্য তুমি মাসের সপ্তম দিনেও তদ্রূপ করিবে। এই প্রকারে তোমরা গৃহের জন্য প্রায়শ্চিত্ত করিবে। ২১ পদ, প্রথম মাসের চতুর্থ দিবসে তোমাদের নিস্তার পর্ব হইবে, তাহা ৭ দিনের উৎসব, তারি শূন্য রুটি খাইতে হইবে। ২২ পদ, সেই দিনে অধ্যক্ষ আপনার জন্য ও দেশস্থ সকল প্রজালোকের জন্য পাপার্থক বলিরূপে এক বৃষ উৎসর্গ করিবেন। নিস্তার পর্ব মানেই প্রভু যীশু খ্রিস্ট, যেমন প্রথম করিন্থীয় ৫ অধ্যায় ৭ পদে লেখা আছে, কারণ আমাদের নিস্তার পূর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। এই অংশে আমরা একটা বড় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। যেহেতু পুরাতন নিয়মের সমস্ত বলি খ্রিস্ট যিশুতে পূর্ণ হয়েছে, তাহলে সেই সহস্র বছরের রাজত্বকালে আবার সেগুলোর পুনঃস্থাপনের কি দরকার? এটা এক গুরুত্বপূর্ণ তর্কের বিষয়, যদিও আমি ব্যক্তিগতভাবে এর মধ্যে কোনো দ্বন্দ্ব দেখতে পাই না। আমি মনে করি প্রভু যীশু খ্রিস্টের আগমন এবং ক্রুশের উপরে তার মৃত্যুবরণকে স্মরণ করে ভাবি সহস্র বছরের রাজত্বকালে বলিদানগুলি করা হবে, ঠিক যেমন আমরা বর্তমানে প্রভুর সেই আত্মবলিদানের কথা স্মরণ করে প্রভুর ভোজ পালন করি। অনেকে হয়তো বলবেন, তাহলে সত্যি সত্যি বলিদান উৎসর্গ করার দরকার কি? মানুষ খুব সহজে কোনো কিছু শিখতে পারে না, আর সেই জন্য আমার মনে হয় স্বর্গে খ্রিস্টের রক্ত থাকবে, যা আমাদেরকে মনে করিয়ে দেবে যে কি ভয়ঙ্কর গর্ত থেকে আমাদেরকে টেনে তোলা হয়েছে। পাপের পরিত্রাণ এবং নরক থেকে স্বর্গে উত্থান, এই বিশাল কর্মকাণ্ড কেবলমাত্র ঈশ্বরের পক্ষেই সম্ভব। সেই কথা মণ্ডলীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য স্বর্গে খ্রিস্টের রক্ত থাকবে, আর এই জগতে বলিদান উৎসর্গ করা হবে ইসরায়েলকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে কিভাবে তাকে পাপের দায় থেকে মুক্ত করা হয়েছে। আসুন এবারে আমরা সহস্র বছরের রাজত্বকালে দেশের কি অবস্থা হবে সেই সম্বন্ধে দেখব। ৪৭ এবং ৪৮ অধ্যায়ে এই বিষয়ে আছে। আসুন আমরা পাঠ করি ৪৭ অধ্যায়ের প্রথম ২ পদ। দেখি লেখা আছে, পরে তিনি আমাকে ঘুরাইয়া গৃহের প্রবেশস্থানে আনিলেন, আর দেখো গৃহের গোবরাটের নিচ হইতে জল বাহির হইয়া পূর্ব দিকে বহিতেছে, কেননা গৃহের সম্মুখভাগ পূর্ব দিকে ছিল, আর সেই জল নিচে হইতে গৃহের দক্ষিণ বগল দিয়া যজ্ঞবেদীর দক্ষিণে নামিয়া যাইতেছিল। পরে তিনি আমাকে উত্তর দ্বারের পথ দিয়া বাহির করিলেন এবং ঘুরাইয়া বাহিরের পথ দিয়া পূর্বাভিমুখ পথ দিয়া বহির্দ্বার পর্যন্ত লইয়া গেলেন, আর দেখো দক্ষিণ বগল দিয়া জল চমাইয়া পড়িতেছিল। লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে গৃহের গোবরাটের নিচে হইতে জল বাহির হইয়া পূর্ব দিকে বহিতেছে। সেই স্থানই হল সমস্ত আশীর্বাদের উৎস, ঈশ্বরের যজ্ঞবেদী। আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ যা যা আসে তা সবই ক্রুশের উপরে আমার আপনার জন্য প্রভু যিশুর মৃত্যুর মাধ্যমেই আসে। যে জলের বিষয়ে আমরা এখানে দেখছি তা এক প্রকার পবিত্র আত্মা, এবং আমরা এই অংশ থেকে বিভিন্ন আত্মিক বিষয় লাভ করব। আসুন দেখি ৩ পদে লেখা আছে, ৪৭ তার ৩ পদ। সে ব্যক্তি যখন পূর্ব দিকে গিয়াছিলেন, তখন তাহার হস্তে এক মানসূত্র ছিল। তিনি এক সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন। তখন গোড়ালি পর্যন্ত জল উঠিল। গোড়ালি পর্যন্ত জল উঠিল, এই কথাটার দ্বারা বিশ্বাসীদের আত্মায় চলার বিষয়টিকে বোঝানো হচ্ছে। আর এরপর ৪ পদে লেখা আছে,
আবার তিনি এক সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন হাঁটু পর্যন্ত জল উঠিল। আবার তিনি এক সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন কোটি পর্যন্ত জল উঠিল। হাঁটু পর্যন্ত জল উঠিল, এটা প্রার্থনার বিষয় বলা হয়েছে। আবার কোটি পর্যন্ত জল উঠিল, কথাটি কোমর বেঁধে সেবা করার জন্য প্রস্তুত হওয়ার কথা বলা হয়েছে। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা যে পাপের দায় থেকে মুক্ত হয়েছি, তার উপরে নির্ভর করেই একজন বিশ্বাসী চলে এবং সেবা কাজে অংশ নেয়। 5 পদে লেখা আছে, আসুন দেখি। আবার তিনি এক সহস্র হস্ত মাপিলেন, তাহা আমার অগম্য নদী হইল, কারণ জল বাড়িয়া উঠিয়াছিল, সাঁতার জল পদব্রজে পার হওয়া যায় না, এমন নদী হইয়াছিল। সাঁতার জল, এর দ্বারা আত্মায় পরিপূর্ণ হওয়ার কথা বলা হচ্ছে। এটা সেই ভাবী বিষয়, যখন ঈশ্বর সেই লোকেদের উপরে তার আত্মা ঢেলে দেবেন, সেই ঘটনা এখনো ঘটেনি। আসুন 7 পদটা লক্ষ্য করি, লেখা আছে, আর আমি যখন ফিরিয়া গেলাম, তখন দেখো সেই নদীর তীরে এপারে ওপারে অনেক বৃক্ষ ছিল। অনেক বৃক্ষ, এগুলো হলো আমাদের জীবনে পবিত্র আত্মার ফল, যা আমরা লাভ করতে চলেছি। শাস্ত্রের এই অংশটা কিভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, ইসরায়েল জাতির জন্য এই শাস্ত্রাংশের অর্থ খুব পরিষ্কার। সেই যজ্ঞবেদী থেকে এক অফুরন্ত জলের উনুই বইবে, যা তাদের জীবনে, তাদের দেশে আশীর্বাদ নিয়ে আসবে। আর আপনি নিশ্চয়ই জানেন, আজ সেই দেশে জলের সত্যি খুব প্রয়োজন। 48 অধ্যায়ে আমরা দেখতে পাবো ইসরায়েলের 12 গোষ্ঠীর মধ্যে সেই দেশ বিভক্ত হবে। আর আমরা যে গোষ্ঠী নিয়ে বেশি জোর দেব, তা হলো দান গোষ্ঠী। আসুন পাঠ করি 48 অধ্যায় প্রথম 2 পদ। আমরা দেখি, সেখানে লেখা আছে 48 অধ্যায় তার প্রথম 2 পদ। বংশগুলির নাম এই উত্তর প্রান্ত হইতে হিতলোনের পথের পার্শ্ব ও হমাতের প্রবেশস্থানের নিকট দিয়া হৎসর ঐনন পর্যন্ত দম্বেশকের সীমাতে, উত্তর দিকে হমাতের পার্শ্বে পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্ত পর্যন্ত দানের এক অংশ হইবে। আর দানের সীমার কাছে পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আশেরের এক অংশ। দেখুন, দান গোষ্ঠী সহস্র বছরের রাজত্বকালে উপস্থিত থাকবে। যদিও প্রকাশিত বাক্য 7 অধ্যায়ের 4 থেকে 8 পদে যে গোষ্ঠীগুলিকে মুদ্রাঙ্কিত করা হয়েছিল, তাদের মধ্যে দান ছিল না। মহাক্লেশে দান গোষ্ঠীর কোনো ভূমিকা ছিল না। কিন্তু ঈশ্বরের অনুগ্রহ তাদেরকে সহস্র বছরের রাজত্বকালে উপস্থিত করেছে। আমরাও অনুগ্রহে উদ্ধার পেয়েছি, কোনো ভালো কাজের পুরস্কার স্বরূপ নয়। জিএসকেল ভাওয়াদের পুস্তকটি শেষ হচ্ছে একটা সুন্দর শহর, সহস্র বছরের মন্দির এবং সেই সহস্র বছরের দেশের একটা চিত্রের মাধ্যমে। সমস্ত অভিশাপ দূর হয়েছে। কি অপূর্ব দৃশ্য! এই পুস্তকের শেষ পদটিতে লেখা আছে 35 পদ, 48 অধ্যায় 35 পদ। পরিধি 18 সহস্র হস্ত পরিমিত হইবে, আর সেই দিন অবধি নগরটির এই নাম হইবে সদাপ্রভু তত্র। জিএসকেল ভাওবাদী একটা গুরুত্বপূর্ণ বাক্যের মাধ্যমে তার এই ভাববাণী পুস্তক শেষ করছেন, সদাপ্রভু তত্র, অর্থাৎ সেখানে ঈশ্বর। জিএসকেল ভাওবাদীর পুস্তকটির আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আশা করি এই পুস্তকের আলোচনা আপনাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। ইসরায়েল জাতি এবং খ্রিস্ট বিশ্বাসীদের জন্য ঈশ্বরের যে সমস্ত পরিকল্পনা আছে, সেগুলি সম্পর্কে আপনি অনেক কিছু বিষয় জানতে পেরেছেন। হয়তো অনেক কিছু খুব স্পষ্ট নয়। এই পুস্তকের আলোচনার শুরুতেই আমি সেই বিষয়ে বলেছিলাম, ঈশ্বর যতটুকু আমাদের কাছে প্রকাশ করেছেন, আমরা তা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আর আমি আশা করব আপনার ব্যক্তিগতভাবে আপনি প্রার্থনা সহকারে এই পুস্তক বারবার পাঠ করবেন, আর ঈশ্বর নিশ্চয়ই সেই সমস্ত নিগূঢ় তত্ত্ব আপনার সাথে প্রকাশ করবেন। আপনাকে আরেকবার বিশেষ ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এই আলোচনায় উপস্থিত আছেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই পিতা গো, যে তোমার অনন্ত পরিকল্পনা যা আমাদের জীবনে তুমি করে রেখেছো এবং আমাদেরকে তা জানাতে চাও। বিশেষ করে পিতা, আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে বিশেষভাবে তুমি কথা বললে। ধন্যবাদ। প্রার্থনা করি সে প্রত্যেক দর্শক বন্ধুকে এই বিশেষ সত্যে বেড়ে উঠতে সাহায্য করো, তোমার পরিকল্পনার অংশ হতে, তাদের জীবনের মধ্যে দিয়ে সেই পরিকল্পনার
অনুযায়ী জীবনযাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে প্রত্যেককে সাহায্য করো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। প্রত্যেকে সকল ভার নাও, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নি আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি 6টি। আজকের প্রশ্ন, সহস্র বৎসরের রাজত্বকালে জেরুসালেম মন্দিরের কোন দিকের দরজা দিয়ে ঈশ্বরের প্রতাপ প্রবেশ করবেন? অপশন এ উত্তর, বি পূর্ব, সি দক্ষিণ, ডি কোনোটাই না। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম। জগতের প্রতি কোণে শুধুই মরণ। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।